বলো কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে। আজকে একটা দারুণ জিনিস হতে চলেছে কিন্তু। যদি নোংরা করো, নোংরা করলে নিজেকেই পরিষ্কার করতে হবে। নো 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 নো। মাস মাইনে কত? কি করে দারুণ গন্ধ বেরিয়ে গেছে গো। সঙ্গীতা কিছু করে কজন আছে সব কটা তন্দুরি করা যাবে ভালো করে ছড়ানো কে মরে যাবে আমার শুধু মনে হচ্ছে ডান্ডিটা কি করে ইঁদুর মারার বিষয়ে ইঁদুরের ছবি থাকে, তার মানে এরকম নয় যেটা ইঁদুরের খাবার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো এভরিওয়ান, এই যে এখন সকাল সকাল আছি রান্নাঘরে। প্রত্যেকদিনই ভাবছি যে ওপরে গিয়ে কিছু একটা রান্না করব। ছাদে আমাদের ফাইনালি একটা স্পেশাল মেনু হতে চলেছে। ইয়ে হ্যালো এভরিওয়ান, গুড নুন। দারুণ সারপ্রাইজ পেয়ে গেছি আমি আর মেহু আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর অভির পক্ষ থেকে একটা মেহুর একটা আমার, আর অভিরগুলো সব গ্যাদার হচ্ছে একবারে দেবো, ঠিক আছে? মোটামুটি 4 বছর ধরে গেছে। সেই কাল থেকে চাউমিন খাবো না, চাউমিন খাবো না। ঠিক আছে, চাউমিন তো বানাতে হবে আমাকে আগে। চাউমিনটা বানিয়ে দেবো। হ্যাঁ, পুড়ে যায় না যেন বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এখন খাবি? হ্যাঁ, কি বলতো ওটা? এটা কি বলতো? হ্যাঁ, এটা কি? চামান ব্রাশটাকে বলছে বাস খাবো, বাস খাবো। হ্যাঁ, মামা মাছে হাত দিও না, হাত গন্ধ হয়ে যাবে। ওটা কি বলতো? এটা কি বলতো? এটা হচ্ছে মাছের মাথা, আর এই দেখো এটা হচ্ছে কানকো। হ্যাঁ, ভালো লেগেছে তোমার? আচ্ছা তুমি দেখো তো মাছ চিনতে পারো কিনা, দেখো তো এটা কি মাছ? হ্যাঁ, এটা চিংড়ি। আর এইটা কি মাছ বলো তো? এইটা কি মাছ বলো তো? এটা কি মাছ? হ্যাঁ, ওরে বাবা, তাই তো। মাছের রক্ত থাকে তো, জানো কি? রেখে দাও সোনা, রেখে দাও, এগুলো তুলে রাখি, তুলে রাখি। না গরম। এই এই কোথা থেকে আসলো এটা? এই পাগলিটা কোথা থেকে আসলো? কি খাচ্ছো? দেখো নিয়ে এসে। আমি খাবো না, তুই খা। কি এটা? চামন ব্রাশ। চামন ব্রাশ। সবাই খাও সবাই খাবে? নাও, সবাইকে দিচ্ছে, সবাই খাও। খাচ্ছিও না, খাচ্ছে না? তুমি বলো। আমার মুখ নেই তাই জন্য। কার মুখ নেই? সবাই মোবাইলের মধ্যে থেকে কি করে খাবে সোনা? তাই আমি ঘুরতে যাবো তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মুগ ডাল। এই দেখো, দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছ না? হলুদ হলেই মেহু মনে করে কি পোলাও রান্না করছে। দেখেছো? দেখতে পেয়েছো? এটা তুই এখানে কি করছিস বাবা? ভালো হেল্পার হয়ে গেছিস তোমার। আর দেখো আজকে কি রেসিপি করছি। কি করেছো? দেখো তুমি পছন্দ হয় কিনা দেখো। ওই দেখো, এত দূর তো করলাম। এবার দেখো একটুখানি গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম। একটু ঘি খেয়ে বলবে কেমন হয়েছে টেস্টটা। নাম কি এটা? এটার একটা নাম দিয়ে দিও, করলাম তো। বাহ, তার নাম না জেনে খাবো? হ্যাঁ, নাম না জানিয়ে খাও। মাছের মাথার ফুল ভাত। ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মাছের মাথার মুড়ি ঘন্ট। আর এই দেখো একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এই এবার নামাবো। এবার অভি খাওয়ার পরে বলবে এটা কেমন হয়েছে। অপশানে কি কি আছে? কি মানে খেয়ে কেমন লাগলো এটা বলার অপশানে কি কি থাকে? তুমি না এই সমস্ত কথাগুলো একটু মুখটা বন্ধ রাখবে। কষ্ট করে রান্না করছি, আবার বলছো ওটাই বললাম। অপশনে ভালো আর না, ভালো না ভালো না, ঠিক আছে? মানে ভালো নাটা আছে? হ্যাঁ আছে। আচ্ছা। মনে হচ্ছে তুমি ভালো না বলো না, এমন ভাবে প্রেজেন্ট করছো। না, আজকে ধরো 14 তারিখ, এখানে আজকে ভালো না বললে পরে কি আর আমি ভালো থাকবো? তুমি বাইরে থেকে এসেছো, এবার আমি দেখবো তুমি বাইরে থেকে কিছু এনেছো কিনা, তারপর তুমি ভালো না খারাপ আছে সেটা বিচার হবে। বাহ, আমি ভাবলাম যে অপশন আছে ভালো, খুব ভালো। বাবান, হাই ভগবান, দেখেছো? মানে দুষ্টুমি করা চাই তো। নাও
আমার স্পেশাল ডিশ রেডি। রান্নাটা করে দেখো আর জানিও কেমন হয়েছে। লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? জুতো বড় হ্যাঁ, আজকে একটা দারুণ জিনিস হতে চলেছে কিন্তু। কোন ঘরের দুটো? যা, আজকে সব উপরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো ছাদে এসে কুলের তাণ্ডব। আমারই ভুল হয়েছে, আমি এখানে এটা রেখে কাল চলে গেছিলাম আর এসে দেখছি এই অবস্থা। তো ওদের দোষ নেই, আমি রেখে গেছি ওদের খাবার একদম রেডি করে। অভি কি বলছো মা? তাদের দোষ। আমার দোষ মা, আমি ভুল করে রেখে গেছি। তো তারপরে ওই কুপি হনুমানগুলো এসেছিল, এসে ওরা বসে বসে আমার কুলগুলো সব খেয়েছে। শোনায় আর নোংরা করবে? হ্যাঁ, আর যদি নোংরা করো, নোংরা করলে নিজেকেই পরিষ্কার করতে হবে। মনে থাকে জানো? আমি করবো না, কিন্তু তুমি নোংরা করলে আমি পরিষ্কার করবো না, তোমাকেই করতে হবে। এখন বলছে হাতে ব্যথা করছে, গায়ে হাত পায়ে মাটি দিয়ে বোঝাই করে রেখেছে, মাথাটাও দিয়েছে। হে ভগবান, রোদে যাস না, চলে আয়। দেখেছো কি করেছে মাথার জামা কাপড়ের অবস্থা? এদিকে দেখাও, আমরা উপরে এসেছি কেন এই দুপুরবেলায় হঠাৎ করে, একটু দেখাও, এদিকে এসো। এই দেখো কত কি আজকে মানে প্রিপারেশন হচ্ছে রাতের জন্য। এই যে এখানে রয়েছে চিকেন আর এইখানে সব সাজ সরঞ্জাম রয়েছে। আমরা মোটামুটি মাছ বলো, মাছ। হ্যাঁ, মাছ। এটা মাছ না মা, এটা তো চিকেন। কই দেখি? এই দেখো, দেখেছো? তুমি চিকেন খাবো। তো প্রথমে এটার কোনো প্ল্যানিং ছিল না, কাল রাতে হঠাৎ করে ফোন, সেই ফোনের সব তত্ত্বাবধান অনুযায়ী আজকে আমাদের এই প্রিপারেশন সব রেডি করা হচ্ছে। আমাদের এখানে প্রত্যেকটা সন্ধ্যায় আমাদের কাছে পার্টির মতনই লাগছে না? ওই নতুন নতুন, এখন নতুন নতুন তো, এখন বেশ কদিন এরকমই যাবে। এখন কি বানাবো? তুমি বলো কি বানানো যায়, তুমি বলো। তুমি বলো কি বানাবে? হ্যাঁ বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে। বুঝতে পারছো না? তুমি শেখো। দেখো আজকে যেহেতু স্যাটারডে, তো মেহুরও স্কুল ছিল না, তো মেহু আজকে সব কিছু মানে ও যেগুলো আমাদেরকে দেখে, এগুলো কোনটা কি, ওর মনে এই প্রশ্নগুলো জাগে আর ওকে সবসময় আমরা এগুলো বলতে থাকি যে এটা 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 এটা। কারণ আমি দেখেছি ও বিরক্তি হলে ও আর জিজ্ঞাসা করবে না, তাই না বলো? সেই কারণে কখনো বিরক্ত হই না, এরকম জানাতেই থাকে আর আমি ওগুলো নিতেই থাকি। হ্যাঁ, চিকেন। চিকেন। যাক, তুমি এটা করো, ততক্ষণ আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিই। যা অবস্থা হয়ে রয়েছে ধুলোবালি, কালকে আমি ওপরে আসতে পারিনি। মাস মাইনে কত? কি করে 500 বেশি কিন্তু হবে না। আচ্ছা কি তারিখ বলো তো? বা 500তে খুশি হতে পারলে না? কি তারিখ বলো? না 500তে খুশি হতে পারলে না? তুমি আজকে কি তারিখ সেটা বলো। তাহলে আর কি বলবো। আজকে আজকে কি ফেব্রুয়ারি মাস শেষ হতে আর 14 দিন বাকি। আজকের দিনে আমাকে এই কথা বলছো? আর এই বাবা, তুমি তুমি মামার কাছে যাও। তুমি এরকম করো না। তুমি যাও মামার কাছে, আদর করো। কি করে? কি করবো মাম্মাকে? মামাকে আদর করো, মামার কাছে যাও। কই তোর মাম্মার চোখে এক ফোঁটা জল নেই, দেখ কুমিরের কান্না কাচ্ছে। কষ্ট দিচ্ছে বাবা আমাকে, দেখ। ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। মেয়েটা কিতে পাচ্ছে। আমি বটিতে ভীষণ কমফর্ট ফিল করি, ঠিক আছে, কিন্তু ছুরিতে আবার অভি বেশি কমফর্ট ফিল করে, আর সেই কারণে ছুরির কোনো কাজ হলে আমি অভির হাতে ধরিয়ে দিই। আর এদিকে আমার মেয়েকে দেখো, রসুন দিয়েছি তাকে রসুন ছাড়াতে, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। আমি একা কোনো কাজ করব না, সবাই মিলে করব। এরকম মা ঠাকুর যাচ্ছে। হ্যাঁ, ঠাকুর যাচ্ছে। ঠাকুর যাচ্ছে? হ্যাঁ মা, ঢাকের আওয়াজ শুনেছে, বলছে ঠাকুর যাচ্ছে। অনেকটাই কাঠ হয়ে গেছে। এগুলো কি করছো গো? মশলাগুলো যাওয়ার জন্য? বাহ, বরের বুদ্ধি আছে আমার। আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো মেহু নিজে নিজে ছাড়িয়েছে। এই যে এইগুলো, এই প্রত্যেকটা রসুন, মানে এইটা যেটা কত বড় কাজ বাবান, তুই করে দিলি আমায়। ঠিক আছে, তোর বাবা হয়তো এই পাশে কাজ করছে আর এদিকে মেয়ে কাজ করছে। আজকে আমার বড়ই সুখের দিন। হ্যাঁ, আমার আজকে ভীষণ ভালো লাগছে। তুই যে আমাকে গুড মা, তুমি আজকে একবারে 10টা স্টার পেয়ে গেলে। 10টা স্টার মানে বুঝতে পারছো? আগের 10টা ছিল, 11টা ছিল না আগের, আর আজ 16টা ছিল, 16টা হয়েছিল। ও হ্যাঁ 16টা, আর আজকের 10টা মানে হচ্ছে গিয়ে 26টা, মানে 26 বাবা। বাবাও স্টার পেয়ে গেছে। হ্যাঁ, বাবাও স্টার পাবে, বাবাকেও স্টার দিয়ে দিলাম 10টা। যাও, হয়েছে? বাহ, বাবা তালিয়া। কি করছো জল দিয়ে?
ভিনিগার লবণ আর জল একটু ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। এই দেখো সব চিকেনগুলো লবণ আর ভিনিগারের মেশানো জলে সব চুবিয়ে দেওয়া হলো। এবার এটা 10-15 মিনিট থাকুক, ততক্ষণে আমরা নিচের কাজগুলো করে আসি। গুড নুন, দেখো নিচে গিয়ে একটা দারুণ সারপ্রাইজ, এই যে আমার হাতে দারুণ সারপ্রাইজ পেয়ে গেছি আমি আর মেহু। আজকে ভ্যালেন্টাইন্স ডে, রান্না করছে একজন আর জিজ্ঞাসা করা হচ্ছে আমার কাছে, বাবা তুমি কিন্তু লঙ্কায় হাত দিও না। এখন বেশ রোদটা এখানে একদম দারুণ পড়েছে তোমাদের গায়ে। এই রোদটা যদিও আর কদিন পরে একেবারে বিষাক্ত লাগবে। আহা কি সুন্দর লাগছে। আমি এখানে দাঁড়িয়ে এখন কি সুন্দর কুলটা খেতে পারতাম, কুলের তো সর্বনাশ হয়ে গেছে। সুন্দরী মশলা, হ্যাঁ সুন্দরী মশলা। তন্দুরি মশলা না মা, এটা হচ্ছে জিরা। দারুণ গন্ধ বেরিয়ে গেছে গো। ও মা এই বাবা, এই মাছি সরে যাও, সরে যাও মাছি, সরে যাও, সরো সরো মাছি। তুমি তাড়াও, তুমি তাড়াও, এরভাবে তাড়াও, এরভাবে তাড়াও। দুটো ইয়ে করো, একটাতে হবে না, দুটো। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে সব। দেখো এর মধ্যে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে এটা দিয়ে দেবো, অর্ধেকটা এটার মধ্যে আর অর্ধেকটা ওটার মধ্যে। আগে দই, এটা লম্বা কত? লঙ্কা গুঁড়ো, এর দেবো একটু হলুদ গুঁড়ো, তন্দুরি মশলা, আচ্ছা ভাই, জিরে গুঁড়ো, লবণ, জোরে 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 জোরে, হ্যাঁ এই তো, ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, ব্যাস ব্যাস। আর এটা দাও। এবার দিচ্ছি একটু গরম মশলা, ব্যাস, হালকা একটু সর্ষে তেল, এর মধ্যে লেবুর রস। আমি খাবো, আমি খাবো। লেবু গুঁড়ো খাওয়া যাবে না? কি মাছ চিনকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই দেখো, আর আলাদা একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আর বাকি জিনিসটা তো সন্ধ্যাবেলায় হবে, সেটার জন্য পুরো ব্লগটা দেখো। আমার এটা ম্যারিনেট করা রেডি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েক ঘন্টা একটু রেফ্রিজারেটরে রাখবো। চলো তো সন্ধ্যাবেলায় দেখো একদম ছাদে তৈরি হয়ে চলে এসেছি একরকম। মেহুকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছে, খাইয়ে দাইয়ে মোটামুটি আমি একদম ফ্রি হয়ে ছাদে চলে এসেছি। আর এখানে হচ্ছে দারুণ ব্যবস্থা, সেটা তোমাদেরকে দেখাবো একটু একটু করে। এটা কি করে এটা দিয়ে? হ্যাঁ এটা দিয়ে কি করে? শুধু তো দুষ্টুমি হয়ে যাচ্ছে সেই কখন থেকে। হ্যাঁ ঘুমটা এতটাই কম, ঘুমটা মানে যদি না থাকতো তাহলে ওর ভালো হতো, দুষ্টুমিটা আরো বেশিক্ষণ করতে পারতো। এটা দিয়ে কি করে বলতো? কি করে এটা দিয়ে? হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে কি করে? হ্যাঁ। হাওয়া। হাওয়াটা কোথায় দেয়? কোথায় দেয় হাওয়াটা? ওই যে, ওই পাশে। ওই যে ওই পাশে। তো এই দেখো আজকে ফাইনালি এটার উদ্বোধন হচ্ছে, যাকে বলে। এর আগে এটা ইউজ করা, এটা আমরা এখনো এটা ওপেন করেছি, কিন্তু এটা ইউজ করা। বাবান বাবান প্লিজ প্লিজ প্লিজ, এই যে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। এবার ওই কালি হাতটা মুখে চোখে লাগলো তো। কয়লা রয়েছে, আর এটা হচ্ছে বারবিকিউবের সব সরঞ্জাম। আর এটা দিয়ে হাত, বাবা বাপরে বাপ, মানে নিমিষের মধ্যে কাজ হয়ে যায়। কিচ্ছু হয়নি, চল আমি ধুয়ে দিচ্ছি, চল। ওই দেখ কে এসছে, দেখ তো, দেখেছিস কে এসছে? দেখ চলে এসেছে, প্রিয়জনরা চলে এসেছে, দেখো। বাপ রে বাপ। এইটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আপাতত এখানে সেট আপ হয়ে রয়েছে। এরপরে যখন ইউজ, এই দেখো। এটা কি আমার? থ্যাংক ইউ। প্রথমবার হচ্ছে। কথা ছিল। এটা কি অনলাইন থেকে? অনলাইন থেকে মানে এইগুলো পাওয়া যায়। সব। এতগুলো একসাথে দিলে কেন? চলো চলে যাই, কয়লা অনেক বেশি দিয়েছো, এতগুলো লাগবে তাহলে তুলে রাখো। হয়ে যাবে। নিলে মোটামুটি এখানে যে কজন আছে সব কটা তন্দুরি করা যাবে। হ্যাঁ। যে শুভ উদ্বোধন হয়ে গেছে দাদাদের হাত ধরে। সরো আমি ফু দিচ্ছি। যদি হবে না কয়লা, না না একটু পলিও খেয়ে হ্যাঁ দারুণ গন্ধ। আমাদের হাতের ছোঁয়া আছে না, বললে হবে, একটা আলাদা মশলার থেকেও আলাদা একটা কিছু, তাই না অভি? দুপুরবেলায় পুরো জিনিসটা কিন্তু ফ্লিপকার্টে পেয়ে যাবে, আমি লিংক দিয়ে দেবো। এখানে চলছে সব প্রস্তুতি, আর এইদিকে ব্লোয়ার দিয়ে আপাতত এখানে চেষ্টা চলছে আগুনটাকে ভালো করে ধরানোর। কেউ মরে যাবে। ওই দেখ অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো সব ঝরে গেছে। দেখি দেখি। গেল সব সর্বনাশ হয়ে গেল, কিচ্ছু নেই।
ধরে যাবে ধরে যাবে, চিন্তা একটু করিস না। সময় দাও। হ্যাঁ। প্রবলেম কোথায় জানিস? আমি তোকে বারবারই বলছি, তোরা কেউ মানছিস না। কি? ওর উপরে লোড না দিলে কয়লা জ্বলবে না। নিচে তাহলে আরো কয়লা দিতে হবে? না, ওই পাশের গুলোতে মানে মোট কথা পাশের গুলো স্তূপ ওপরে করতে দিয়ে হবে। দাও। ও উনুনে মনে আছে? চাপে হ্যাঁ, চাপ আর তাপ দুটো হলে তবে জ্বলবে। আচ্ছা, চাপ তাপ মিলে ফিজিক্স বালা চলে এসেছে। গুগলটা খোল না। আমার তো ফিজিক্সটা প্রিয় সাবজেক্ট, এই জন্য বলছি। না না ঠিক আছে, এগুলো তো ফিজিক্সেরই কাজ। হ্যাঁ, মানে ফিজিক্সের নিয়ম অনুযায়ী যদি কয়লায় তুই প্রেশার না দিতে পারিস, হ্যাঁ, সেটা জ্বলবে না। কোনোদিনও জ্বলবে না। যা বুঝলাম তাতে হচ্ছে তন্দুরি খাওয়াটা বড় কথা নয়, ফিজিক্সটা আগে বুঝতে হবে। যারা ফিজিক্স না বুঝে তন্দুরি খাচ্ছেন তারা মহা ভুল করছেন। আরে আমাকে পড়াবি নাকি তুই? দাঁড়াবি কয়লাটা তুলে এই যে কয়লাগুলো সব তুলে রাখা হলো, এগুলো কি দেয়া হবে নাকি এটাতেই হবে? তোর এটাতেই হয়ে যাবে। মোটামুটি সবাইকে তন্দুর করে দেওয়ার ব্যবস্থা করেছে। এদিকে আরেকজন তন্দুরির স্টিক রেডি করতে ব্যস্ত। আজকে আমি সবার কাজ তুলে ধরবো, ঠিক আছে? কে কি কাজ করলো, কতটা করলো। আর এই যে একজন পেটে ব্যথা নিয়ে আপাতত বসে আছে, আর এদিকে কাজ চলছে, ওদিকে ছোট দুটো খেলা চলছে, খেলা করছে, আর এদিকে আর একজন এইগুলো দেখতে ব্যস্ত। আর আমি সব প্রমাণ রেখে দিচ্ছি কে কি করেছে, না, আমি যখন খাবো তখন ভিডিও তখন তুলবো। খেতেও তো একজনকে লাগবে। একদম সবাই যদি কাজ করে। ঠিক ঠিক। এবার বুঝতে পারছিস অ্যাকশনটা? প্রচন্ড একসময় হয়েছে রে এবার। কি হয়নি? হয়েছে বললি? শুরু হয়ে গেছে। আরে অরিজিনালি বিল্ডিং হয়েছে তোমার, হয়ে গেছে তো অলরেডি। ধরেছে ধরেছে, আঙ্কেলদের আরো ফিজিক্স জানে। দারুন দারুন। দিলাম ফিজিক্স বালা। যে কোনো প্রবলেম হবে ফোন করে নিবি। আঙ্কেলের অনেক রূপ, কখনো উনি ফিজিক্স বলা, কখনো ডাকলি বলা। একদম ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক। আমার শুধু মনে হচ্ছে ডান্ডিটা হয়ে এটা ভালো বলে তো তুমি হবি। কয়লা অনেকক্ষণ ধরে জ্বলবে না? অনেক। এটা পিকনিকে রান্না হয়ে যাবে তারপর। তো ওপরেরটা জ্বলছে না নিচেরটা জ্বলছে। এটাকে যদি কিছু একটা চাপ দিতে পারিস, এক্ষুনি সব ধরে যাবে। মানে এখানে চেষ্টা চলছে আগুন ধরানোর, এখানে তিনজনা মিলে বসে গেছে, আর এদিকে বৈঠক চলছে। এই সারা রাত কেটে হ্যাঁ, যাবে। আমাদের খিদে একদম চলে যাবে। আমারও বলো তাহলে যদি একটু তাড়াতাড়ি হয়। খিদেতে মোটামুটি বলছে হ্যান্ডেলটা না ভেঙে যায় ঘোরাতে ঘোরাতে। মুরগিগুলো ওপর থেকে দিই। আগুনের ওপর পড়ে গেছে মুরগি, মুরগি রোস্ট। দায়িত্ব নিয়ে নিয়েছে আজকে দাদারা। এ তো লস প্রজেক্ট, মানে এটা ধর আরো 50টা থাকলেও হয়ে একটু যাবে। সাইড করে দাও, পুরো ওইটা মাঝখানে বলতো তো ওইটা, হ্যাঁ এই মাঝখানেটা সাইড করে দাও, হালকা তাপ। বলো কেমন হয়েছে বলো। আহ! নে। সবার উদ্যোগে তৈরি আজকের আমাদের কাবাব একদম ফাটাফাটি হয়ে গেছে। এখন সব খাওয়া দাওয়া চলছে। এই সময় তোকে মিস করছি। আর একজনের শনিবার, আজকে শনিবার, দিদির ওই জন্য আরেকদিন করা কিছু হবে খাবে না। সবার জন্য। কোনো চাপ নেই, আর একদিন আমরা খেতে পারবো সেই সুযোগে। দারুণ, ও অসাধারণ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দাদা আর মুনিদি জয় জয় হোক। বাধ্য হয়ে কালকে লিখলাম পরশুদিন। দাদা বৌদির জয় হোক, আজকে বছর আবার হবে। এই বছর আর হবে না। তোমার একটা হাত ছেড়ে দেবো, হ্যাঁ? এটা দারুণ। গলা টিপে দিও না হবে। ও বলছে গলা গলাটা টিপো না, হাতটা টিপে দেবো। মাংস খাইয়ে দিয়েছে, এরপরে এই কথা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। তাহলে কিরকম? হ্যাঁ, অন রেকর্ড না, হচ্ছে সে তো- একদম সে তো- অন ক্যামেরা। সে তো পাঁঠা কেউ বলি দেওয়ার আগে কাঁঠাল পাতা খাওয়া। এই ভগবান, কোথাকার জিনিস কোথায় নিয়ে চলে গেল বলো। ইঁদুর মারার বিষয়ে ইঁদুরের ছবি থাকে, তার মানে এরকম নয় যেটা ইঁদুরের খাবার। এদের উদাহরণগুলো দেখো, এক্সাম্পল রেডি একেবারে। এটা হচ্ছে এটা এখন কিন্তু সঙ্গীতা কিছু করে। আমাকে কি সব বলছে? আমরা একটু ম্যারিনেটটা কে করেছিল? একটু ঘুরিয়ে দিলাম, কারণ আমরা সঙ্গে তোদের দূর দূরটার কোনো সম্পর্ক নেই। আমি আর কেসটা কেটে বললাম তোরা কেস নেওয়ার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য বসে। গানটা চলছে, আমি কপিরাইট ক্লেম খাবো। আমি এই মুন্নি শোন, ব্যাপারটা হলো আমি আর কেসটা আগুন জ্বালাতে জ্বালাতে ক্লান্ত হয়ে গেলাম, হাত দুটো ব্যথা হয়ে গেল, ছাল উঠে গেল এই আগুন জ্বালাতে লোহার ঘোরাতে ঘোরাতে।
আর সঙ্গীতা আর মুন্নি এরা কি কেস নেওয়ার জন্য ওখানে বসেছে। যারা ভিডিও দেখছে তারা যেন জেনে নেয় এরা এই আগুন জ্বালানোর সঙ্গে ঘরে গেছে প্রমাণ দেখো, লোকে যেটা দেখে সেটাই বিশ্বাস সবসময় করে। ঠিক না। এটা দেখলে নিজের চোখে সেটাই বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস না করলেও বিশ্বাস করবে। পাপা আমাকে একদম। মা মেয়ে বলছে সাবাস। শুক্র ফিরে শুক্র একদম বলছে হ্যাঁ হাওয়াটা দি। আমাদের ওতে আর হবে না। এই দেখো রাতে মিঠিকে পেয়েছে, কি খুশি। এই ছোটবেলায় আমরাও যেরকম বাড়িতে এলে খুশি হতাম যেরকম, দেখেছো? আমাদের মিটিংয়ে যেতেই দেবে না। না, মিঠিকে যেতে দেবে না কিছুতেই, বুঝেছো? এখন ওর জেমিকে বলছে গান দেখি, চালাও, আমি- ঢেকে দাও। ঢেকে দিই, আমি বেবি দুটোকে ঢেকে দিই। দেখি আমি বেবি দুটোকে ঢেকে দিই। ঘুমিয়ে পড়বে এবার। আচ্ছা এই দেখো গল্প চালিয়ে দিলাম, টুনটুনির গল্প শুনতে শুনতে। নাই হতে পারে আমার না আমার নিজেরই তোমাদের মতো তো আর কি বললি তুই ওই গানটা দেবো। আচ্ছা দাও। একটা গান পছন্দ হয়েছে বোধহয় না? আজকে আমাদের ছোট্ট খাট্ট একটা ভ্যালেন্টাইন্স ডে পার্টি হয়ে গেল। আমরা খেলাম তন্দুরি চিকেন, তার সাথে এখন আমরা ডিনার, এখন আমরা করিনি, বড়রা ছোট ছোট মানুষগুলোকে ডিনার করিয়ে দিয়েছি। আর এই যে আজকে মিঠিমা রয়েছে, মুনিদি রয়েছে, মেহু খুব খুশি। তো আজকে ব্লগটা শেষ করছি, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ছোট্ট দুটো মানুষ দেখো, আরে বাবা রে। ও বাবা, এই যে এটা হচ্ছে মেহুর জেমি, এটা হচ্ছে মেহুর জেমি, ঠিক আছে? জেম্মা থেকে জেমি হয়ে গেছে। হ্যাঁ, চুল ধরে টেনেছো জেমি? চুল ধরে টেনেছে? মিঠিকে আমি বকেছি তাই জন্য আমার চুল ধরে ফেলেছি। ওর মিঠু দিদিকে বকেছে দি, তাই ওর চুল ধরে টেনেছে। এটা আবার আমাকে বলে দিল। তুমি অন্যায় করেছো মা, কেন জেমি চুল ধরে টেনেছো? তুমি জেমি বড় না তোমার থেকে? আমাকে আবার সরি বলেছে। তো সরি বলেছি বাবা। চলো এবার আমরা ডিনারটা করে নিই। চলো উনি দি তোর ডিনারটা করে নিই। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। গুড নাইট বলে দাও। গুড নাইট লাভ ইউ অল।